হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের এফডব্লিউভি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার বাতিলের বিরুদ্ধে যে রিট হয়েছিল সেই রিটের সর্বশেষের কি অবস্থা এবং এটা আসলে কতদিন লাগতে পারে, অর্থাৎ আপনাদের ঘুরে ফিরে সেই একই তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। তো ভিউয়ার্স, এখন তো সকলেই জানান যে আসলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের একাংশ এটা আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং সেটার মামলা নিয়মিত বেঞ্চে, হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি পরিচালিত হওয়ার কথা। তো এখন সর্বশেষ কি তথ্য রয়েছে যে আসলে শুনানি হয়েছে কিনা বা শুনানি হলে আর পরবর্তী শুনানি কবে হবে, অর্থাৎ এটা মামলাটা কত দিনের মধ্যে নিষ্পত্তি হতে পারে, এই তথ্যটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিউয়ার্স, সর্বশেষ যে শুনানি হওয়ার কথা ছিল সেদিন কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। সেই শুনানির দিন অধিদপ্তর সময় প্রার্থনা করেছে ওনাদের পক্ষে যুক্তি তথ্য বা তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য, আদালতে যে তথ্য উপাত্ত ওনারা যে পরীক্ষা বাতিল করেছে এটার কারণে সপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য মহামান্য আদালতের কাছে সময় প্রার্থনা করে। সেই সময় প্রার্থনা মঞ্জুর করে মহামান্য আদালত সেই আগামী 3 মাস সময় দেওয়া হয়েছে। সে আগামী 3 মাসের মধ্যে অধিদপ্তরকে এই বিষয়ে তথ্য উপাত্ত জমা দিতে হবে, অর্থাৎ ওনাদের সপক্ষে ওনারা যে পরীক্ষা বাতিল করেছে এটা যে যৌক্তিক কারণ, এই কারণে এই সব তথ্য নিয়ে ওনাদেরকে এই আগামী 3 মাসের মধ্যে জমা দিতে হবে। আর শুনানি হবে আগামী 3 মাস পর। তো এখানে আর একটা কথা থেকে যায়, সেই 3 মাস পরে এখানে দুইটি ঘটনা ঘটতে পারে। এক, সে নির্ধারিত সময়ের মধ্যে কবে হবে এখানে কিন্তু যারা বাদী পক্ষ রয়েছে অর্থাৎ রিটকারী যারা রয়েছেন তাদের উকিলের মাধ্যমে অর্থাৎ আইনজীবীর মাধ্যমে কিন্তু কোর্টে এই বিষয়টি নিয়ে দেন দরবার চালিয়ে যেতে হবে, অর্থাৎ যোগাযোগ রেখে যেতে হবে যাতে খুব তাড়াতাড়ি 3 মাস পর পরে এই শুনানি অনুষ্ঠিত হয়। এখন অধিদপ্তর চাইলেও ওনারা আবার সময় প্রার্থনা করতে পারে, তো সেই সময় অধিদপ্তর সেই সময় প্রার্থনা মঞ্জুর করবে কিনা সেই বিষয়টা ভিন্ন। এখন যদি অধিদপ্তর 3 মাসের মধ্যে ওনাদের তথ্য উপাত্ত দাখিল করে থাকে সেদিনই কিন্তু আবার রায় হবে না, ওটার জন্য নির্ধারিত আরেকটি সময় পড়বে। আর হাইকোর্টে কিন্তু খুব তাড়াতাড়ি ডেট পাওয়া যায় না, এটা বেশ কয়েক মাস সময় লাগে। যদি আমি ধরে নিই যে 3 মাসও, তো 3 মাস পরেও যদি রায় দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা ধরে নিতে পারেন এই বছরে আর এই ফয়সালা হচ্ছে না, অর্থাৎ আপনাদের মামলা এই মাসের মধ্যে শেষ হবে না, এই দুঃখিত এই বছরের মধ্যে শেষ হবে না বা শেষ হওয়ার আর সম্ভাবনা বা পসিবিলিটি নেই। তো এখন আরেকটা কথা হচ্ছে, যদি এই বছরের মধ্যেও সর্বোচ্চ সময়সীমার মধ্যেও যদি এটা রায় চূড়ান্ত রায় আপনাদের ধরে নিলাম যে আইন রিটকারীদের পক্ষে গেল, অধিদপ্তরের পক্ষে গেলে তো কিছু করার নাই, যদি আপনাদের পক্ষেও যায় সেক্ষেত্রে অধিদপ্তর চাইলে আপিল বিভাগে আপিল করতে পারে। সেই আপিল বিভাগের পরে আবারও শুনানি হবে, সেখানে কতদিন সময় লাগবে সেই বিষয়টি ভিন্ন। তো এখন কথা হচ্ছে যে আগামী 3 মাস আপনাদের কোনো ধরনের তথ্য থাকবে না, আগামী 3 মাস পর আপনারা খোঁজ নেবেন যে আসলে মামলার সর্বশেষ অবস্থা কি। এই একটি তথ্য যে সর্বশেষ তথ্যটি আপনাদেরকে জানানো হলো। তো এখন কথা হচ্ছে যে এই রিটের কারণে কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাই হোক এই এফডব্লিউভিতে নিয়ে যারা মেধাবী ছিল প্রকৃত তারাও ক্ষতিগ্রস্ত এবং রিট করার কারণে কী আর বলবো। যাই হোক, এই বিষয়ে আজকে আর নাও কথা বলি, পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়ে আমি শেয়ার করব। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।